আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? গ্রাম বাংলা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হলো মুরগির গোশত দিয়ে আমি মূলা রান্না করেছি। আর এভাবে মূলাটা রান্না করলে মুরগির গোশত দিয়ে দুর্দান্ত টেস্টি হয় এবং লোভনীয় হয় দেখতে। এত ভালো লাগে খেতে, তোমাদের একবার হলেও ট্রাই করো। বাসায় তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে কতটা ভালো লাগে এই মূলা দিয়ে মুরগির গোশত রান্না করলে। আমি এ পর্যায়ে চলে গেলাম মূল রান্নায়। আর এখানে একটা কড়াই বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। আর এ পর্যায়ে অ্যাড করে নিলাম কিছু গরম মশলা, দারচিনি আর ৩টে এলাচ অ্যাড করে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর ভালো একটা স্মেল বের হওয়া আগ পর্যন্ত একটু ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে তার ভিতরে এখন ১ কাপের একটু কম পরিমাণে পেঁয়াজ কুচি আর ২টা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। এখন এই পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভালো করে সেদ্ধ করার আগ পর্যন্ত ওয়েট করতে হবে। তার ভিতরে আমি সমস্ত মশলা অ্যাড করে দিব। পেঁয়াজটা একটু লাল হওয়ার অপেক্ষা করতেছি। বেশ লাল হলেই সমস্ত মশলা অ্যাড করব। আর এই পর্যায়ে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট করে শেয়ার করবে। আর এ পর্যায়ে আমি অ্যাড করে নিলাম পেঁয়াজের সাথে স্বাদমতো লবণ। আর এই লবণটা তোমরা বেশি কম করে দিতে পারো, যারা মাংস বেশি নেবে সেক্ষেত্রে বেশি নিতে পারো। আমি যেহেতু ৫০০ গ্রাম পরিমাণ আজকে মাংস রান্না করব, সেক্ষেত্রে এখানে এই হাফ চামচের একটু বেশি লবণটা লাগবে। আর এখানে হাফ চামচ পরিমাণে এখন হলুদের গুঁড়ো অ্যাড করে নিলাম। এ পর্যায়ে এখন ১ চামচের মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করে নিব। আর লাল মরিচটা গুঁড়ো ১ চামচ পরিমাণ অ্যাড করব, কারণ আমার এই মরিচটা বেশি একটা ঝাল নেই, তার জন্য আমি একটু বেশি করে দিয়েছি। আর হলো কি, তোমাদের মরিচটা যদি বেশি ঝাল হয় তো সেক্ষেত্রে একটু কম দিতে পারো। আর হাফ চামচের একটু কম দিয়েছি। এ পর্যায়ে আমি ধনিয়ার গুঁড়া এখন সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন বাটা মশলাগুলো অ্যাড করতে হবে। ১ চামচ আদা রসুন বাটা আর হাফ চামচের মতো জিরা বাটা অ্যাড করে সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা পানি ছেড়ে যখন পানিটা একবারে শুকিয়ে যাবে, মশলাটা তখন কষানো হয়ে যাবে, তখনই তেলটা ছেড়ে দিলে আমি তার ভিতরে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিব। আর এভাবে রান্না করলে আসলে মাংসটা অনেক খেতে ভালো লাগে এবং দুর্দান্ত টেস্টি হয়। আর এভাবে মূলা দিয়ে অনেকে ভাববে হয়তো মূলা দিয়ে মাংস রান্না করাতে, হ্যাঁ অবশ্যই যায়, কেন যাবে না, তোমরা একবার হলেও ট্রাই করবে বাসায়। এখন এই পর্যায়ে আমি মাংসগুলো অ্যাড করে নিচ্ছি। আর মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আর যে কোনো জিনিস রান্না করার সময় ভালো করে কষাইলে কিন্তু বারবার করে বেশি করে কষাইলে হাতে সময় নিয়ে তরকারি হোক, মাছ হোক, যেটাই হোক না কেন, সবজি হোক বা গোশ হোক, সব কিছুর কিন্তু দ্বিগুণ একটা স্বাদ বেড়ে যায়। তরকারি যত কষাবো অত টেস্টি হবে, এটা মাথায় রাখতে হবে। আর অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করে রান্না করলে তোমাদের তরকারিটাও হবে আমার থেকেও বেস্ট। আমি যে রান্না করেছি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, এভাবে রান্না করলে তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবে বাসায়। আমি এ পর্যায়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর মাংসটা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, আমি তাই পানিটা শুকানোর জন্য অপেক্ষা করতেছি। পানিটা ভালো করে শুকিয়ে যখন তেলটা উঠে আসবে সে পর্যায়ে কিন্তু আমি মূলাগুলো অ্যাড করে নেব। আর এখনও কিন্তু পানিটা অনেকটা শুকায়নি, এখনও পানিটা অনেক আছে, তাই ভালো করে আমি এখনও কিন্তু কষিয়ে নিচ্ছি। আর হাতে সময় নিয়ে অবশ্যই গোশটা কিন্তু কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে সুন্দর করে কেটে পরিষ্কার করে রাখছিলাম মূলা, সে ডুমো ডুমো করে এখন মূলাগুলো অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়েচেড়ে ভালো করে কষিয়ে তারপর ঢেকে দিয়ে তারপর একটু অপেক্ষা করতে হবে ঢাকনা দিয়ে। এখন এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি, একটা মূলাটা একটু সেদ্ধ হয়ে যাক। ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আর আমি আজকে কষা কষা রান্না করব, বেশি একটা ঝোলও থাকবে না, একদম মানে শুকনা শুকনা কষা কষা করে রান্না করব। তার জন্য আমি কিন্তু একদম ঝোলের পানিটা কম দিব। আমার পানিটা এখনও শুকায় যায়নি তরকারির, তার জন্য আমি কিন্তু এখনও ঝোলের পানি অ্যাড করিনি। এখন দেখব তেলটা উঠে গেছে ওপারে, তখন কিন্তু ওই পর্যায়ে অ্যাড করব আমি ঝোলের পানিটা। এখনও ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, তাই তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করো ভালো করে কিন্তু তরকারিটা ভালো করে কষাবা, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। এবারে দেখতে পাচ্ছ কিন্তু তরকারিটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। আমি এখন পানিটা অ্যাড করে নিচ্ছি। আমি ২ কাপ পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি, কারণ এখানে প্রায় ৭০% সেদ্ধ হয়ে গেছে মাংসটা এবং মূলাটা কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে। তাই আমি এখন এখানে ২ কাপ পরিমাণে পানি অ্যাড করলাম। এখন পানিটা শুকায় আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার আর ১০ মিনিটের মতো লাগতে পারে রান্না করতে। ১০ মিনিট পর তোমাদের সাথে ফিরে আসতেছি। এই যে দেখতে পাচ্ছ কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং মূলাটা একদম সেদ্ধ হয়ে গেছে, পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, দেখলেই কিন্তু মনে হচ্ছে যে সেদ্ধ হয়েছে কিনা, দেখলেই বোঝা যাচ্ছে।
আর একদম তরকারিটা শেষ পর্যায়ে চলে আসছে রান্নার আমাদের। একদম হয়ে গেছে এখন কিন্তু রান্নাটা। আমি এ পর্যায়ে এখন অনেকে হয়তোবা জিরা ভাজা গুঁড়োটা খাও না। তবে আমি এবার মাংসের ভিতরে ভাজা জিরার গুঁড়োটা এড করি। ভালো লাগে আমার কাছে। আমি ভাজা জিরা গুঁড়োটা এড করে নিলাম এই পর্যায়ে। আমি এখন তোমাদের সাথে পরিবেশন করে দেখাই দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমাদের এই মূলা দিয়ে মাংসটা রান্না করেছি, যে তরকারিটা। আর আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগে তোমাদের কীভাবে বোঝাবো। আর এত সুন্দর একটা কালার আসছে, দেখলেই অনেক ভালো লাগতেছিল। আর আমার কাছে অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার জন্য, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। অবশ্যই তোমরা লাইক, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। আশা করি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম।